হ্যালো বন্ধুরা, আজকে আমার হেসেলে তৈরি হবে ঠাকুরবাড়ির হেসেলের একটা প্রসিদ্ধ রেসিপি, ঝিঙের ঘন্ট। তো তার জন্য আমার যা যা লাগছে দেখে নাও। ঝিঙের ঘন্ট বানাতে, ঠাকুরবাড়ির ঝিঙের ঘন্ট বানাতে আমার যা লাগছে সেটা হলো, এখানে আমি 500 ঝিঙেকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এইরকমভাবে, কারণ এটা ঘন্ট হবে। একটা নারকেলের আধমালা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1/2 টিস্পুন জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা। ঘি নিয়েছি আর ইউজ করব সাদা তেল। এখানে নিয়েছি 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনে ও 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নেব। আর আছে নুন এবং চিনি। এই রান্নাতে হলুদ ব্যবহার হচ্ছে না। চলুন এবার রান্নাটা দেখে নিই। প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এই বাটা মশলাটা করে নেব। জিরে, ধনে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব সামান্য জল দিয়ে। আমার জিরে, ধনে এবং কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি একটা কড়াইকে গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। আর এই ঘিটার হাফ ঘি এতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলেই আমি কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটা একটু নেড়ে, হালকা অল্প একটু নেড়ে, এবার এর মধ্যে আমি এই বেটে রাখা জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন চিনি। এবার এখানে ঝিঙেটাকে সেদ্ধ হতে দেব। নুন দেওয়াতে ঝিঙে থেকেই জল বেরোবে এবং ঝিঙের জলেই ঝিঙেটা সেদ্ধ হবে। আলাদা করে বাইরে থেকে আর জল দেওয়ার দরকার নেই। ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে। এই সময় আমি এটা একটু ঢেকে দিচ্ছি যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। যাদের ঘি খেতে অসুবিধা আছে বিভিন্ন কারণে, তারা কিন্তু ফোড়নের সময় ঘিটা নাই দিতে পারেন। তারা ঘিটা একদম শেষে 1/2 টিস্পুন বা তারও কম একটু ঘি ছড়িয়ে নামাতে পারেন। আমি এটা পুরোপুরি পূর্ণিমা ঠাকুরের যে ঝিঙের ঘন্টের রেসিপি আছে সেটা ফলো করছি। তাই জন্য উনি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই আমি ঝিঙের ঘন্টটা বানাচ্ছি। আমি হুবহু ওইটাই, অথেন্টিক যে রান্নাটা সেটাই আমি তুলে ধরছি। তাই জন্য ওখানে হলুদের ব্যবহারের কথা লেখা নেই, তাই আমি হলুদও দিইনি। কেউ চাইলে এতে হলুদ দিয়ে দিতে পারে। ঝিঙেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে এর মধ্যে এই নারকেল কোড়াটা মিশিয়ে দেব, কারণ জলটা মরে যেতে শুরু হয়েছে। নারকেল কোড়াটা মিশিয়ে দিলাম। কিছুটা নারকেল কোড়া গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এবার এই নারকেল কোড়াটা দিয়ে বেশ ভাজতে হবে। এটা বেশ ভাজা ভাজা করে ফেলতে হবে। সমস্ত জলটা মরে যাবে এবং এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে। এই সময় একটু নুন চিনিটা একটু টেস্ট করে নিতে হবে। যদি চান এই সময়ে কেউ আরও নুন বা চিনি মিশিয়ে নিতে পারেন যদি কম মনে হয়। এটাকে এবার একটু মিডিয়াম টু স্লো আছে ভাজা ভাজা করতে হবে। উনি যখন চিনি দিয়েছিলাম তখনই কাঁচা লঙ্কা মেশাতে বলেছিলেন,
কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা, বেশি লঙ্কা হলে ঝাল হয়ে যাবে, তাই আমি এই সময় এসে কাঁচা লঙ্কাটা মেশালাম। এবার এটাকে ভাজা ভাজা করতে হবে। ঝিঙের ঘন্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে আরও 1 চা চামচ ঘি মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে নাবিয়ে নেব। তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির মেয়ে পূর্ণিমা ঠাকুরের তৈরি রেসিপি অবলম্বনে ঝিঙের ঘন্ট। আপনারাও এইভাবেই বানান, বানিয়ে দেখুন কেমন লাগে এবং আমাকে জানান। এটা খেতে দারুণ হয়, গরম ভাতে দারুণ লাগে।